আজ আমরা সবাই মিলে একসাথে বেড়াতে যাই। বলো তো কোথায় যাওয়ার কথা বলছি? ও, আমি তো তোমাদের বলতে ভুলেই গেছিলাম, আজ তো শুভ অক্ষয় তৃতীয়া। তোমরা সবাই আমার ভালোবাসা নিও। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সাথে আমার সুন্দর সম্পর্কটা অক্ষয় হয়ে থাক এই শুভ দিনটাতে। জানো, যখন আমি ছোট ছিলাম কত আনন্দ করতাম এই দিনটাতে। কত হালখাতা নিমন্ত্রণ আসতো নানা রকমের দোকান থেকে। সন্ধে হতে না হতেই বাবা আর মায়ের সাথে বেরোতাম আমরা বোনেরা। এক একটি দোকানে যেতাম আর এক একটা করে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার জড়ো হতো। আনন্দ করে বাড়ি এসে সবাই মিলে একসাথে বসে দেখতাম কোন দোকান থেকে কি কি মিষ্টি পেলাম। ওই মিষ্টিগুলোর যেন আলাদাই স্বাদ ছিল। তারপর সবাই বড় হয়ে যাওয়াতে বিয়ে আর কর্মসূত্রে এক এক জায়গায় সবাই থাকার ফলে ওই দিনটা আজও ফিরে আসেনি, কিন্তু এই দিনটাকে আমার খুবই ভালো লাগে। পরে এই অক্ষয় তৃতীয়ার দিনটা আমার জীবনে অন্যভাবে এলো। বিয়ের পর স্বামীর সাথে থেকে তার ব্যবসার হাল ধরলাম, ওই যাকে বলে ম্যানেজার। আবার অনেকে মজা করে বলে মানে নেই যার, আর আমি বলি মাইনে নেই যার। আরে না না, একটু মজা করছিলাম। স্বামীর ব্যবসা মানেই তো আমার, তাই না? এই দিনে আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা হয়, খুব সুন্দর লাগে দিনটা। পুজোর শেষে নিরামিষ রান্না করে খাওয়া দাওয়া করলাম আমরা। আর দুজন গেস্ট এসেছিলেন, তাদের জন্য তোমরা যে রান্নাটা দেখছো সেই রান্নাটা করলাম। দেখে বলো তো কেমন হয়েছে? তারা তো খেয়ে বললেন দারুণ হয়েছে, তোমাদেরও খাওয়াবো একদিন। এ বাবা, দেখেছো গল্প করতে করতে কত সময় পেরিয়ে গেল। তোমাদের সাথে হালখাতা করতে বেরোবো তো। চলো না, অনেক বছর পর আবার বেরোই তোমাদের নিয়ে।